রয়েছে যে এই সময়টাতে অনেক বাঙালি বাড়িতেই অলক্ষ্মী দূর করে লক্ষ্মীর বরণ করা হয়, পুজো করা হয়। তার মানে এর সঙ্গে মা লক্ষ্মীর একটু জড়িত রয়েছেন, মা কালী অবশ্যই রয়েছেন। পাশাপাশি কিন্তু তোমার ধনতেরাস একটা উৎসব, যে উৎসবটা আগে তোমার নর্থের দিকে ছিল, আস্তে আস্তে আমরা সবাই এটাকে অ্যাডপ্ট করে নিয়েছি। একদমই তাই। এবং সেখান থেকে ওই ঝাঁটা কেনা থেকে শুরু করে, কড়ি কেনা থেকে শুরু করে, সোনারূপো কেনা থেকে শুরু করে সবকিছুই এখন বাঙালিও মেনটেন করছেন। ধনতেরাস একটা খুব গভীর একটা উৎসব। আমরা জেনারেলি জানি যে দুর্গাপুজো আসে এবং দুর্গাপুজো আমরা 5 দিন হই করি, কিন্তু পাশাপাশি আপনি দেখুন কাউন্ট করে ধনতেরাস থেকে নিয়ে একদম ভাইফোঁটা পর্যন্ত এখানেও কিন্তু 5 থেকে 6 দিনের একটা উৎসব বলা যেতে পারে। কালী পুজো আমাদের পশ্চিমবঙ্গে আরেকটি ঐতিহ্যবাহী একটি পুজো, যেটা আমরা প্রত্যেক বাড়িতে, মানে কালী মন্দির বা কালী পুজো ম্যাক্সিমাম বাড়িতে যেমন হয়, কালী মন্দির প্রত্যেকটা পাড়াতে একটা করে থাকে। এটা একটা কম্পালসারি ব্যাপার। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বাস্তু ঠিক করতে পারি। যেমন আমরা মহালয়ার আগে পিতৃতর্পণ করি, ঠিক এই সময়ও কিন্তু কিছু পিতৃপুরুষের উদ্দেশ্যে, ঘরোয়া পিতৃপুরুষের শান্তির উদ্দেশ্যে তুমি ঘরোয়া কিছু টিপস মেনটেন করতে পারো। আচ্ছা, হ্যাঁ। আবার মা লক্ষ্মীর কৃপা যেহেতু আমি বললাম, তাই মা লক্ষ্মীর কৃপা যাতে তোমার বাড়িতে, তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, তোমার অর্থনৈতিক জায়গায় লাভবান হয়, তার জন্য কিছু টিপস মেনটেন করা দরকার। আবার পাশাপাশি আরেকটা জিনিস যেটা করা দরকার, সেটা হচ্ছে যে এই সময়, মানে এই ধনতেরাস হচ্ছে ত্রয়োদশীর দিন, পরের দিন চতুর্দশী, তার পরের দিন হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। এই 3টে দিন কিন্তু গ্রহ দোষ খণ্ডনের খুব উপযুক্ত সময়। দেখা গেল কেউ হয়তো অর্থনৈতিক লস নিয়ে ভুগছে, কারোর অর্থ উন্নতি হচ্ছে না, অনেক দিন ধরে একই ডিপার্টমেন্টে চাকরি করছে, চাকরিগত কোনো উন্নতি নেই, প্রমোশন হচ্ছে না, বা অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো রকমভাবে ঋণ শোধ করতে পারছেন না। আরেকটা হচ্ছে যে আপনি একটা খুব ফলন্ত ব্যবসা নিয়ে আপনি বসেছিলেন, আস্তে আস্তে আপনার পুঁজি ডুবে যাচ্ছে, আপনি ব্যবসায়িক উন্নতি করতে পারছেন না, তারা কিন্তু এই ধনতেরাসের দিন কাজ করাতে পারেন। আচ্ছা, গ্রহগত খণ্ডন করতে পারেন। যাদের চার্টের মধ্যে শনির 7.5 চলছে, যাদের চার্টের মধ্যে শনির মহাদশা বা অন্তর্দশা অথবা ধাইয়া চলছে, যারা পিতৃপুরুষ বা পিতৃদোষ রয়েছে, যাদের সাধু সর্প দোষ রয়েছে, যাদের চার্টে শনির সাথে রাহু, শনির সাথে কেতু, শনির সাথে চন্দ্র, শনির সাথে মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, তারা এই দোষগুলো খণ্ডন করাতে পারেন চতুর্দশীর দিন। কারণ ভূত চতুর্দশীর দিন এই কাজগুলো খুব ভালোভাবে করা হয়। আর সর্বোপরি বিবাহে বাধা, বিবাহোত্তর জীবন নিয়ে সমস্যা, আমাদের পড়াশোনার জায়গা থেকে, এডুকেশনাল জায়গা থেকে কোনো ডিস্টারবেন্স, অমনোযোগিতা, অলসতা, বা আপনি ঠিকঠাক স্ট্রিম চুজ করতে পারছেন না, আপনার মনে হয়েছে আপনি ভুল স্ট্রিমে গেছেন, অলরেডি আপনি এখন ক্লাস 12-এ আছেন, সেক্ষেত্রে এর পরে কোন লাইন নিয়ে আপনি এগোবেন, এই সব কিছুর প্রতিকার প্রতিবিধান কিন্তু হয় দীপান্বিতা অমাবস্যার রাতে। তাই